বাবল সর্ট হচ্ছে যে বাবল বের হওয়া, যেমন বারবার যখন আমরা ফু দিই তখন ওটাই আস্তে আস্তে ফুলে, এটা আসলে যে একটা একটা করে বাবল বের হয় এরকম টাইপের। তো ফার্স্টে যদি আমাদের একটা অ্যারে দেওয়া থাকে 5 1 4 2 8, এই অ্যারেটা সাপোজ ধরে নিলাম, বাবল সর্টের ক্ষেত্রে আমরা কি চেক করি যে পাশাপাশি পাশাপাশি অ্যাডজেসেন্ট এলিমেন্ট গুলোর মধ্যে আনসর্টেড কিনা। যেমন 5 আর 1, প্রথম ইটারেশনে আমরা চেক করি যে এরা আসলে আনসর্টেড কিনা, মানে তারা তারা তাদের রং পজিশনে আছে নাকি ছোট বড় মধ্যে। যদি এরকম থাকে তাহলে আমরা সলভ করে করে আগাই। এইভাবে আগাতে আগাতে আমাদের লাস্ট ইন্ডেক্সটা আমরা যেটা পাই সেটা হয় ম্যাক্সিমাম এলিমেন্টটা। সিলেকশন সর্টে কি করছি আমরা, সিলেকশন সর্টে করছি হচ্ছে মিনিমাম এলিমেন্টটা আগে ফাইন্ড করে সেটাকে ওয়ানে নিয়ে আসছি, মানে ফার্স্টে নিয়ে আসছি। আর এখানে সলভ করতে করতে আমাদের লাস্ট এলিমেন্টটা ফিক্স হয়ে যায়, যেটা ম্যাক্সিমাম থাকে সে ফিক্স হয়ে যায়। ঠিক আছে, দেন পরের বার আবার ইটারেশন করি আমরা এবং চেক করি যে এখনো কেউ পাশাপাশি এমন আছে কিনা যারা নিজেদের সঠিক পজিশনে নাই। যেমন 5 আর 2 এখানে নাই, 1 4 ঠিক আছে, 4 5ও ঠিক আছে, কিন্তু 5 আর 2 এর কেসে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা সর্টেজ এলিমেন্টে নাই। তো দ্বিতীয়বার আমরা 5 আর 2 কে সলভ করব। এটা প্রথম ইটারেশন ছিল, এভাবে প্রত্যেকবারই থাকবে। এবং দ্বিতীয়বার এই যে এটা প্রথমবারে 8 ফিক্স হবে, তারপর ফিক্স হচ্ছে 5, এরকম। ঠিক আছে, শুনতে পাচ্ছেন? হ্যালো? জি আপু শোনা যাচ্ছে। তো এইভাবে আমরা পাশাপাশি কম্পেয়ার করতে করতে লাস্ট এলিমেন্ট ফিক্স যখন করে ফেলবো প্রত্যেকবার, তো এটা আমাদের প্রত্যেকবার ইটারেশন হবে n-1 সংখ্যক ইটারেশন, মানে প্রত্যেকবার ইটারেশন করতে করতে ওয়ার্স্ট কেসে যায় যদি মানে সবসময় আমাদের একটা না একটা সলভ থেকেই যায়, তাহলে ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে n স্কয়ার। মানে শুধু পাশাপাশি সলভ করতে থাকতে হবে। ঠিক আছে, বাবল সর্টের কোড আমি একবার এক্সপ্লেন করি, তারপর আপনারা নিজেরা ট্রাই করেন, এটাও একদম ইজি। শুধু আমরা কি বাবল সর্টে এই ফাংশনটা আলাদা লিখছি, আর প্রিন্টের ফাংশন এটা আগের মতো। তো আবারও ইটারেশন 0 থেকে n-1 পর্যন্ত যাবে এবং আমরা একটা বুলিয়ান রাখতেছি সোয়াপ হয়েছে কি হয়নি। ঠিক আছে, যদি আমি একবারও সোয়াপ না হয় মানে আমার অ্যারেটা অলরেডি মানে সর্টেড হয়ে গেছে, সাপোজ আমার দুইবার সর্ট করার পর ইটারেশনের পর আমি চেক করে ফেলছি যে আমার অ্যারে বর্তমানে সর্টেড হয়ে গেছে, যেমন 5 4 5 1 2 3। এই অ্যারেটা সাপোজ আমি চিন্তা করি, তো আমার এখানে পুরোটাই সর্টেড আছে, প্রথম ইটারেশনে আমার এটা সর্টেড হয়ে যাবে 5 4 এরকম আছে। প্রথম একবার ইটারেশন করার পর এটা আমার সর্টেড হয়ে যাবে, ম্যাক্সিমামটা আমার লাস্টে চলে যাবে, 1 2 3 4 5 হয়ে যাবে। দেন সেকেন্ড বার আমার আর ফর লুপে এইটা পুরো ফর লুপটা স্কিপ করতে পারি, যে পরের বারই যখন আমি ইটারেশন করতে যাব আই জে থেকে 0 থেকে n-i-1, মানে লাস্টের এলিমেন্টটা তো বাদ, কারণ লাস্টেরটা সর্টেড হয়ে গেছে, এর আগ পর্যন্ত চেক করতেছি। 1 2 3 4 এর মধ্যে যখন এখন চেক করতে যাব সেকেন্ড ইটারেশনে, তখনই বলবে যে সবাই আমার পারফেক্টলি আছে যে যার যার মতন পজিশনে, তার মানে আমার কেউ যে এই কন্ডিশনটা ট্রু হয়নি। তো আমার ইটারেশনের দরকার নাই, আমি সেখান থেকে ব্রেক করে দেব। এটা কেন করা হয়, এটা হচ্ছে বেস্ট কেসের জন্য করা হয়, যে যখন কোনো অ্যারে মিডল পজিশনে মিডল থেকে ইটারেশন করতে হয়, মানে অর্ডার অফ এন স্কয়ার চালানোর দরকার নেই, বা ও বিগ অফ এন এনে হয়ে যায় যদি বেস্ট কেস থাকে, এখানে আসলে হালকা অপটিমাইজ হয়, সেজন্য বেস্ট কেস এবং এভারেজ কেসে একটু ইমপ্রুভমেন্ট হয়, তবে ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি স্টিল এন স্কয়ার থাকে এই অ্যালগরিদমে বাবল সর্টের। বেস্ট কেস যদি অলরেডি সর্টেড থাকে তাহলে আমরা রিটার্ন করে দেব একবারই আমাদের অর্ডার অফ এন, নো বাবল সর্ট নিডেড, একবার করলে জাস্ট শেষ। ওয়ার্স্ট কেসের জন্য এন স্কয়ার, কারণ হচ্ছে যে 5 কে আগে ফিক্স করতে হবে লাস্টে, দেন বাকি এর মধ্যে আবার 4 কে ফিক্স করতে হবে আবার গিয়ে লাস্টে, দেন 3 কে আবার লাস্টে, দেন 2 কে আবার লাস্টে, এভাবে গিয়ে এটা হচ্ছে ধরেন এন স্কয়ারই আমাদের লাগছে। এভারেজ কেসও আমরা এন স্কয়ারই ধরতে পারি, র্যান্ডম একটা অর্ডারে নিয়ে নেওয়া। তো এটার আসলে বাবল কেসেরও, তার মানে বাবল সর্টেরও আমাদের ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি এভারেজ কেস কমপ্লেক্সিটি এগুলো হচ্ছে এন স্কয়ার, শুধু বেস্ট কেস কমপ্লেক্সিটিটা একটু ভালো থাকে, অর্ডার অফ এন।